বন্ধুরা, কালকে বৈভব সূর্যবংশী শুধু খেলেইনি, রীতিমতো পেলেছে হায়দ্রাবাদকে। রাজস্থান পরপর 2টি ম্যাচ জিতে কোয়ালিফাই করেছিল এবং তারপরে গতকালকের ম্যাচে জয়লাভ করে তারা কোয়ালিফাই 2তেও নিজেদের জায়গা করে ফেলেছে। আর এর পেছনে একটাই কারণ আছে যে 15 বছরের একটি ছেলে হায়দ্রাবাদের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দিয়েছে কাল। আকাশের সূর্যও এত চমকাচ্ছে না যত চমকাচ্ছে বৈভব সূর্যবংশী। আসলে হায়দ্রাবাদ কাল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু 15 বছরের বৈভব সূর্যবংশী হায়দ্রাবাদের বোলারদের একেবারে বাজিয়ে ছেড়ে দেয়। ক্রিস গেলের রেকর্ড ভাঙার জন্য তার মাত্র 6টি 6 মারার প্রয়োজন ছিল, কিন্তু সে কাল 12টি 6 মেরে দিয়েছে। তারপর সে ক্রিস গেলের 30 বলে সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারত, আর তার 28 বলে 97 রানও হয়ে গেছিল। কিন্তু 29তম বলে সে 6 মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। অল্পের জন্য সে বিশ্ব রেকর্ড থেকে ফিরে আসে। তারপরে ধ্রুব জুরেলের 20 বলে 50 বলে ধোয়াধার ইনিংসের জন্য রাজস্থান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান করে 244 রানের বড় টার্গেট সেট করে দেয় হায়দ্রাবাদকে। আর হায়দ্রাবাদের যা টিম, তারা এত রান চেস করতেও পারতো, কারণ তাদের কাছে 2 দস্যু ছিল। কিন্তু রাজস্থান তাদের পকেট থেকে রামবান বের করে জোফরা আর্চারকে। আর্চার প্রথম ওভারেই হায়দ্রাবাদের মিসাইল অভিষেক শর্মাকে নষ্ট করে দেয়। তারপরের ওভার বল করতে এসে জোফরা আর্চার হেডকেও আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। তারপরেই শুরু হয়ে যায় হায়দ্রাবাদের হাগার পালা। প্রত্যেকটি প্লেয়ার মাঠে আসে আর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়, যার কারণে হায়দ্রাবাদ 19 ওভার 2 বলেই 196 রানে অল আউট হয়ে যায়। তবে আজ রাজস্থানের সাথে গুজরাটের ম্যাচ রয়েছে, আর এই ম্যাচে যে জয়লাভ করবে সে সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে ব্যাঙ্গালোরের সাথে 31 তারিখে।